অনেক সময় বলতো যে বিএনপি এই করেছে ওই করেছে। এখন আপনারা যারা উপস্থিত, আপনারা ধানের শীষে যারা ভোট দিয়েছেন, তারা কি স্বস্তিতে আছেন না? আপনারা উগ্রবাদী মৌলবাদী যারা আছে তারা যদি আজকে কোনো কারণে এখানে যদি এমপি হতো কিংবা প্রতিনিধি থাকতো, তাহলে অবস্থাটা কি হতো আপনাদের বলেন? একবার চিন্তা করেন। এই চিন্তাগুলো আপনাদের আগামী দিনেও করতে হবে। আমরা আপনাদের পাশে আছি, থাকবো। আজকে যেভাবে ভবনটি সংস্কারের জন্য এখানে উপস্থিত ছিলাম, আর এই ভবনের মন্দিরের পাশাপাশি আরেকটা রিকোয়েস্ট ছিল, সেটাকেও আমরা বলেছি এটা পর্যায়ক্রমে আমরা করে দেব। মসজিদ, মন্দির, প্রতিটি ধর্মশালায় আমরা আপনাদের সকল বিষয়ে সকল সমস্যা আমরা সমাধান করব আমাদের নৈতিক জায়গা থেকে। বিএনপিকে তো আমরা বারবার বলছি যে আমরা সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি, এবং দেখেন এটা বিএনপি কখনো যে, কিন্তু এটা আমরা এখানে ভালো করে বলতে পারি, বিএনপি কিন্তু কখনো আপনাদেরকে সংখ্যালঘু বলে নাই। আপনাদের উপর কোনো অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হোক, এটা বিএনপি কখনোই অ্যালাউ করে নাই, সাহায্য করে নাই, কাউকে উৎসাহিত করে নাই। কারণ আমরা চাই এই দেশটা আপনার আমার সবার, বাংলাদেশটা সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য। তাই কাজে আমাদের সবার এই জায়গায় নাগরিক। এর আগেও বলছি, ওই পাশের দেশে গেলে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন হবেন, ওইটা আপনার দেশ না। কাজে দেশটা আপনার এখান, আমার যতটুকু অধিকার আছে আপনারও ততটুকু অধিকার আছে।